ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুনা জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়রুন ফাদকুরুল্লাহা আলাইহা সাওয়া ফাইদা ওয়াজাbat জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আমি কুরবানির পশুগুলি কুরবানির পশুগুলি তোমাদের জন্য আমি আল্লাহর নিদর্শন হিসেবে দিয়েছি। কি হিসেবে? এখানে পরের কথা বলেছেন ওট বলতে শুধু ওট নয়, যে সমস্ত প্রাণীগুলো দিয়ে কুরবানি করার জন্য আল্লাহ বলেছেন সব প্রাণীগুলোর মধ্যে এই তাফসীরে বলছেন আমি এই সমস্ত কুরবানির পশুগুলি তোমাদের জন্য নিদর্শন হিসেবে দিয়েছি, যা এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কুরবান। সুবহানাল্লাহ। এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কুরবান। কুরবানি দেওয়ার মধ্যে রয়েছে কি রয়েছে? কুরবান। ওয়াদকুরুল্লাহা আলাইহা সাওয়া। কুরবানির পশু যখন ঠান্ডা হয়ে জবর হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ওয়াতিমুল কানি'a, তোমরা এর গোশত নিজে খাও। ওয়াতিমুল কানি'a আল মুতার, নিজে খাও। তোমাদের কাছে যারা আসে আত্মীয় স্বজন গরিব যারা আসে তাদেরকে দাও। আর যারা এমন মানুষ আসে গরিব, এমন মানুষ আছে গরিব তোমাদের কাছে আসে না, লজ্জা করে তোমাদের কাছে আসে না, তাদের কাছে তোমরা কুরবানির গোশত পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। ফাদকুরুল্লাহা আলাইহা সাওয়া ফাইদা ওয়াজাbat জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি'a ওয়াল মু'তার, নিজে খাও এবং গরিব দুঃখীকে দাও এবং আত্মীয় স্বজনের মধ্যে এবং প্রতিবেশীর মধ্যে এমন লোক আছে যারা কোরবানি দেয় কিন্তু চক্ষু সরবে তোমাদের কাছে আসে না, তোমাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে গোশত দেওয়া। সুবহানাল্লাহ। এখানে কয়বার হলো? তো বাগের কথা আল্লাহ বলে দেন পারা হচ্ছে 17 পারা। এই সূরার নাম হচ্ছে সূরা হাজ। সূরার নাম কি? সূরা হাজ। পৃষ্ঠা নম্বর হচ্ছে 15 পৃষ্ঠা। আপনি এই 15 পৃষ্ঠার তাফসীরটা দেখেন। এখানে আমরা কি ফাইদা ওয়াজাবাত মিন্না ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি'a ওয়াল মু'তার, তুমি নিজে খাও, গরিব দুঃখীকে খাওয়াও এবং যারা আত্মীয় স্বজন প্রতিবেশী পাড়া প্রতিবেশী যারা আছে এদের মধ্যে অনেকে কুরবানি দেয়, গরিব দুঃখী আছে কিন্তু তারা লজ্জা পায় তোমাদের কাছে আসে। তোমাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে বস্তুটা পৌঁছাইয়া দেওয়া। দিবেন তো? যখন দিবেন তো আল্লাহ তৌফিক আমিন বলেন। যেহেতু আমার কুরবানিটা আল্লাহ সন্তুষ্টের জন্য, তা আমি বন্টন সেভাবে করতে হবে, নাকি একবার সবর করে শুধু নিজের তিরিশ পুড়ে রাখবেন। হ্যাঁ, নিজের তিরিশ পুড়ে রাখলেন, নিজের জন্য করলেন কুরবানি, প্রতিবেশীকে দিলেন না, আত্মীয় স্বজনকে দিলেন না, গরিব দুঃখীকে দিলেন না, আপনি নিজেই খাইলেন। আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে নিজে খাও, গরিব দুঃখীকে খাওয়াও, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা গরিব কুরবানি দিতে পারে না তাদের খোঁজখবর নাও, তাদের কাছে তোমরা পৌঁছাই দাও সম্মান চিনতে। সুবহানাল্লাহ। আদিয়ে এমনকি অমুসলিম যদি তোমার পাশে থাকে কুরবানি গোশত অমুসলিম তো দেওয়া যায়। আমরা এটা অনেক মাসলা জানি না। পাড়া প্রতিবেশীর মধ্যে যদি কেউ অমুসলিম থাকে সুতরাং কি আপনার ভালো মানের মানুষ, হিন্দুর সাথে মুসলমানদের অনেক সম্পর্ক আছে না। আমরা যদিও আমাদের ধর্ম মুসলমান, আমরা ইসলামিক ধর্ম, আমাদের পার্শ্ববর্তী মুসলিম মানুষও থাকতে পারে, তারা কেউ যদি খায় তা গরিব করে খেতে চায় দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। এই মাসটা জানে রাখবে। তাই আমরা এখানে প্রশ্ন কবে করবো? আল্লাহ তাআলা বলে কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আজকে যে পশুকে কুরবানি দাও, জীবন তুমি কুরবানি দিতে পারবে না, আমি আবার তোমার অধীন না করে দিলাম। পশুগুলি আমি তোমার অধীন করে দিয়েছি। পশু যদি কথা বলতো জীবন তুমি কুরবানি করতে পারবে না, আমি আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছি। এই জন্য কি লাআল্লাকুম তাশকুরুন, তোমরা কি শুকর আদায় করবে না? অবশ্যই শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। অবশ্যই শুকর আদায় করবে। পশু যদি অধীন না করে দাও কুরবানি দিতে পারতে
কে অধীন করে দিয়েছে? আমাদের অধীন কে করে দিয়েছে? আল্লাহ। পশুর স্বাভাবিক মানল, পশুর কোনো আমল আছে? কথা কয়, কথা কয়, আওয়াজ আছে? আপনি চিৎ করে শোয়াইলেন, না আমাকে কেন শোয়াইছো, আমি কোরবান হব না, হ্যাঁ আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের অধীন করে দিয়েছে। আল্লাহ এই জন্য তুমি শুনবো আদায় করবো না, আপনার কাজ করুন, তোমরা কেন শোনা যাবে, তোমার অধীন করি। কোরবানি, আমরা যে কোরবানি দিচ্ছি এই কোরবানি হচ্ছে কি? সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ আমরা যে কোরবানি দিচ্ছি এই কোরবানি, নবী বললেন এই কোরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। আমরা যে কোরবানি দিচ্ছি এটা কি সুন্নাহ? কার সুন্নাহ? ইব্রাহিমের সুন্নাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী যেভাবে কোরবানি দিয়ে এসেছিল আমরা সেভাবে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি, প্রথম কোরবানি কি দিয়ে দিয়েছিলেন? নিজের ছেলেকে, ঠিক কি না? আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নে দেখায়, ইব্রাহিম তোমার প্রাণের চেয়ে প্রিয় যাকে বেশি ভালোবাসো তুমি তাকে আমার সন্তুষ্টির জন্য কোরবানি দাও। ইব্রাহিম চিন্তা করলো, আল্লাহ হুকুম করছো আমাকে কোরবানি দেওয়ার জন্য। তিনি কোরবানি দিলেন, গরু কোরবানি দিলেন, 3 দিন ধরে কোরবানি দিলেন। আল্লাহ সন্তুষ্ট রাজি করার জন্য আল্লাহ স্বপ্নে দেখাইছে। 3 দিন কোরবানি দেওয়ার পর আবার স্বপ্নে দেখাইল, ইব্রাহিম তোমার প্রিয় জিনিস কোরবানি দাও। তবে ইব্রাহিম চিন্তা করলো, আরে আমার আজকে 3 দিন ধরে কোরবানি দিলাম, তারপর আমার কোরবানি কবুল হলো না। নিশ্চয় আল্লাহ তাআলা আমার প্রিয় জিনিস আছে, আমার প্রাণের চেয়ে প্রিয় কি হতে পারে? তিনি চিন্তা করলেন, ভাবতে লাগলেন, তামাম চিন্তা করে তিনি চিন্তা করার পরে তিনি বুঝতে পারলেন আমার প্রিয় জিনিস হচ্ছে আমার আদর্শ সন্তান। ৮৬ বছর পরে যে সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, যে আমি আল্লাহর কাছে একটা নেককার সন্তান চাইছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে আপনি নেককার সন্তান দান করেন। তখন আমরা আমাকে বলল বাবাশিরহু বিফলাইন আলিম ইব্রাহিম, তুমি যখন নেককার সন্তান চাইছো তোমাকে নেককার সন্তানের সন্তান দিলাম, যার নাম হয়েছে ইসমাঈল। সুবহানাল্লাহ। ৮৬ বছর পরে একবার বৃদ্ধ বয়সে, বয়সে আটটি চামড়া মরে গেছে, স্বামী স্ত্রী দুইজনের ওই বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। আল্লাহ দিতে পারেন কিনা? মরা গাছে ফুল ফুটাতে পারেন কিনা? দেবার মালিক, নেবার মালিক আল্লাহ। এই সন্তান কি আরো বেশি হবে না কম হবে? এই সন্তানের প্রতি আরো বেশি হবে না কম হবে? বেশি হবে। তখন ইব্রাহিম চিন্তা করলো, আরে আমার ইসমাঈলকে তো আল্লাহ চাইছে। তখন ইসমাঈলকে প্রস্তাব দিলেন, বলা ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বৎস আদরের সন্তান, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাচ্ছে তোমাকে কুরবানি করতে। কাকে কুরবানি করতে? ইসমাঈলকে। নবী প্রস্তাব দিলেন, নবী ইব্রাহিম প্রস্তাব দিলেন, ও আমার প্রিয় সন্তান, তোমাকে কুরবানি করতে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাচ্ছে, তুমি কি রাজি আছো? সুবহানাল্লাহ। তুমি কি রাজি আছো? আল্লাহু আকবার। ফালাম্মা বালাগা মুস্তায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফান্জুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম যখন ইসমাঈলকে প্রস্তাব দিলেন, ইসমাঈল বলল, আমার পিতা, এই পৃথিবীর জমিনে অসংখ্য বাবার অসংখ্য সন্তান রয়েছে, কারো বাবাকে স্বপ্নে দেখেননি, কোনো বাবাকে স্বপ্নে দেখেননি তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য। আপনাকে আল্লাহ সব স্বপ্নে দেখেছে আপনার সন্তান ইসমাঈলকে কোরবানি দেওয়ার জন্য। নিশ্চয় আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ যখন আমি কোরবানি হওয়া পছন্দ করেছেন, আমি ইসমাঈলের সন্তুষ্ট সাথে দিনুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও আমার বাবা, আমাকে আপনি সবরকারী বলতে পারেন, অবশ্যই আমি ধৈর্যশীল। এই বাবার আমি একমত, আপনি আমাকে কোরবানি দিয়ে দেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল-জাবিন, পিতা আর পুত্র দুইজন ইসলামের প্রতি আত্মসমর্পণ করলো। ইসলাম তো আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আল্লাহর হুকুমের কাছে নিজেকে সারেন্ডার করলো। যা বলেছে আপনি আমি রাজি, এখন রাজি, কোনো কথা নাই। আল্লাহ যা বলেছে, যেভাবে বলেছে সেভাবে রাজি, এর মধ্যে কোনো দ্বিমত নাই। আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর কাছে
চ্যালেঞ্জটা আল্লাহ যেভাবে বলছে সেভাবে ফালাম্মা আসলামা আল্লাহু জামিল পিতা পুত্র দুইজন ইসলামের কাছে আল্লাহর এই বিধানের কাছে আত্মসমর্পণ করতে রাজি হয়ে গেলেন। দ্বিমত নাই, অসন্তুষ্ট নাই, বিদ্রোহ নাই, পুত্র নাই, তিনি জবর হবেন তিনিও নাই, তিনি জবর করবে তিনিও নাই। আল্লাহু আকবার। পরে কথা সেই দিকে যাচ্ছি না, জবর করাতে লাগলেন। একবার ধারাল চোখ দিয়ে আল্লাহু আকবার করে জবর করতে লাগলেন। কিন্তু ইব্রাহিম পৌঁছাচ্ছে আর পৌঁছাচ্ছে, চোখ তো বাড়া, চোখি চোখ বাড়া, জবর করতেছে কিন্তু একটা প্রসঙ্গ কাটে না। ইব্রাহিম চিন্তা করলো জবর করলো তো জবর হওয়া রক্ত চপ করে বাইর হয়ে নিজের হাতে লাগবে, জামাতে লাগবে, কোনো রক্ত তো বাইরে না, কোনো কিছু নাই, শব্দ শোনা যাচ্ছে না, কিনা শব্দ শোনা যাচ্ছে নিশ্চয় জবর হচ্ছে না। তুমি বারবার বোঝাচ্ছে আসন্তারা বলতো আব্বা আপনি তো বোঝাচ্ছেন তো জবর হচ্ছে না কেন, আপনার ছুরি তো কোনো দাম নাই, ছুরি দাম। তখন তিনি ছুরিকে পিতার মধ্যে আসলে ওই দূরে নিক্ষেপ করে মুখ থেকে কাপড়টা সরাই দিলেন। যে জায়গার মধ্যে নিক্ষেপ করলেন একটা পাথরের মধ্যে ছুরিটা পড়লো, পাথর দুইবার পড়লো। ইসমাইলের জবর ইসমাইলের একটা পছন্দ থাকে। তখন চিন্তা করে কি বাবা আমার নিয়ত তো ঠিক, আল্লাহ কোরবানি কবুল করছে না কেন, তিনি আবার ছুরি নিয়ে আসে পৌঁছাইতে শুরু করলেন। আল্লাহ ডাক দিলেন قد صدقت الرؤيا وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه يا إبراهيم إبراهيم থামো তোমার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। ওই দুম্বা ছুরি নিচে শুয়াই দিলেন। ইব্রাহিম তো পুষাই দিলেন, জিবরাইল আলাইহিস সালাম ইসমাঈলকে সরাই দিলেন, দুম্বা শুয়াই দিলেন ইব্রাহিমের শরীর নিচে। আর ইব্রাহিমের শরীর পোষাচ্ছে দুম্বা যখন হয়ে রক্ত চকচক করে বাইরে শরীরের মধ্যে লাগলো। শরীর তখন ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে খাবারটা সরাই দিলেন। সরাই দেখলাম আর কি দেখলাম, আমি তো আমার ইসমাইলকে জবর করলাম, ইসমাইলের জায়গা কেন দুম্বা কেন আসলো, কোথায় থেকে আসলো, কিবা কেমন আসলো, আসার জায়গায় আল্লাহ তাআলা বলেন ওদের সরদারটা বলিয়া ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করলা, তুমি সত্যবাদীদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। আমি চাচ্ছিলাম না ইসমাইল জবর, আমি চাচ্ছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আমার জন্য তুমি কি জীবন দিতে রাজি আছো কিনা। আমি তোমার একটা ঈমানকে পরীক্ষা করলাম, আমি তোমার একটা মনকে পরীক্ষা করলাম। আমার উদ্দেশ্য ইসমাইলকে জবর করা নয়, আমার উদ্দেশ্য তোমাকে পরীক্ষা করা। সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য ইসমাইল জবর এটা নয়, আমার উদ্দেশ্য আমি চাই বন্দা আমি যখন যা চাই দিতে রাজি আছে কিনা, আমি যখন যা চাই দিতে রাজি আছে কিনা। কোরবানি এমন একটা সংকল্প, বাস্তব জীবন দেওয়ার বাস্তব ইতিহাস যে আল্লাহ তাআলা বন্দার কাছে যখন যা চাইবে তখন দিতে রাজি আছে কিনা, এটার নাম হচ্ছে কোরবানি। সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছে এই কাজটা কর, হ্যাঁ বলবো এটা হচ্ছে যে আমার কাছে চাবি দিতে রাজি। সুবহানাল্লাহ। মসজিদ কারণ এখানে যদি আমি চাই কার জন্য যাওয়া হবে, আমি যদি আপনাদের কাছে 500 করে টাকা চাই, টাকা থাকবে যদি না দেন তাহলে দেখি এখানেই মারা দুর্বলতা আছে না। আপনার নিয়ত করতে হবে, দিতে হবে যে আল্লাহ আল্লাহর জন্য সবচেয়ে আল্লাহর ঘর বানানোর জন্য, আল্লাহর ঘর হওয়ার জন্য। আল্লাহর ঘর হইলে এই জায়গার মধ্যে আপনি আল্লাহর ইবাদত করবে মানুষ, ঠিক কিনা বলেন। উদ্দেশ্য একটা, অন্য কোনো উদ্দেশ্য আছে? এভাবে যত কাজ আছে, শুধু পশু কোরবানি দিলা সবচাইতে বড় কোরবানি নফসের উপর কোরবানি দিতে হবে, নফসের খাইশের উপর কোরবানি দিতে হবে। আমার নফস যা চাই তা করবো, এটা কথা হতে পারে না, ঠিক কিনা। আমার মন যা চাই তার মনের উপর কোরবানি দিয়ে নিজের মনের মধ্যে যে পশুত্ব রয়েছে, পশুত্ব পাপগুলো কোরবানি দিয়ে খতম করে দিতে হবে, ঠিক কিনা বলেন। পশুত্ব পাপ আছে কিনা, আমাকে ছাড়াইতে হবে আল্লাহ। আমি আমার গলার মধ্যে রশি লাগাবো, আর রশির মাথা দিব আল্লাহর হাতে। আল্লাহ যেভাবে চালায়, যেদিকে চালায় সেদিকে চলবো। মুসলমান হচ্ছেন তিনি যে আল্লাহর কথা মতো চলে।
ঠিক কি না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই কোরবানি থেকে আমরা যাতে শিক্ষা লাভ করতে পারি, শুধু পশু কোরবানি দেওয়ার না, কোরবানি ওনার তৌফিক ইল্লা বিল্লাহ। ঈদুল